মধ্যপ্রাচ্যের ইতিহাস। অটোমান বংশ, ওরখানের ইউরোপ বিজয়। ওরখানের রাজত্বকালে তুর্কিদের ইউরোপের ভূমিতে প্রবেশ অটোমান ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সূচনা করেছিল। অটোমান সুলতান ওরখান ছিলেন এক অসামান্য সামরিক প্রতিভার অধিকারী। তিনি সামরিক যোগ্যতা বলে এশিয়া মাইনরে উসমানীয় প্রভুত্ব কায়েম করেছিলেন। এশিয়া মাইনরে কর্তৃত্ব প্রতিষ্ঠার পর ওরখান ইউরোপে সামরিক অভিযান প্রেরণ করেন, আর ওরখানই সর্বপ্রথম অটোমান বিজয় কেতন ইউরোপের মাটিতে উড়িয়েছেন। ওরখানের ইউরোপ বিজয়। ওরখানের ইউরোপে প্রবেশ কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এর পশ্চাতে ছিল ওরখানের বিরাট সমর প্রস্তুতি ও সার্থক বৈদেশিক নীতি। 1345 খ্রিস্টাব্দ থেকে নানাভাবে আমন্ত্রিত হয়ে বাইজেন্টাইনদের সাহায্যে তিনি ইউরোপের ভূখণ্ডে প্রবেশ করেন এবং প্রত্যক্ষভাবে তাদের গৃহবিবাদে জড়িয়ে পড়েন। 1343 খ্রিস্টাব্দে জন প্যালিওলোগাসের সাথে ক্যান্টাকুজিনের মধ্যকার দ্বন্দ্ব দেখা দিলে ওরখানের ইউরোপে প্রবেশের ব্যাপক সুযোগ এসে যায়। ওরখান 20,000 সৈন্য ক্যান্টাকুজিনের পক্ষে প্রেরণ করলেন। তবে এ যাত্রায় অটোমান সৈন্য দেশে ফিরে আসলো, কিন্তু 1353 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট ক্যান্টাকুজিন ও জন প্যালিওলোগাসের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে উচ্চাভিলাষী ক্যান্টাকুজিন আবার ওরখানের নিকট 20,000 সৈন্য সাহায্য প্রার্থনা করলেন। ওরখানের সাহায্যপুষ্ট হয়ে ক্যান্টাকুজিন প্রতিদ্বন্দ্বী জন প্যালিওলোগাসকে বিতাড়িত করেন। ওরখানের এ সাহায্যের বিনিময়ে ক্যান্টাকুজিন তাকে হেলেসপন্টের ইউরোপীয় ভূখণ্ডে অবস্থিত জিম্পি নামক দুর্গটি ছেড়ে দেন। ওরখানের পুত্র সুলাইমান জিম্পি অধিকারে আনলেন। এ ঘটনার কিছুকাল পরেই এক সর্বগ্রাসী ভূমিকম্পের ফলে গ্যালিপোলি সহ বহু বাইজেন্টাইন শহর ক্ষতিগ্রস্ত হল। সুতরাং মেরামতের অজুহাতে ওরখান 1356 খ্রিস্টাব্দে গ্যালিপোলি দখল করেন। সম্রাট ক্যান্টাকুজিনের জন্য ওরখানের নিকট প্রতিবাদ করলে তিনি এতে কর্ণপাত করলেন না। ফলে কনস্টান্টিনোপলে ওরখান বিরোধী জনমত সৃষ্টি হল এবং সকলে এর জন্য ক্যান্টাকুজিনকে দায়ী করল। ফলে প্রজাসাধারণের চাপের মুখে ওরখানের বিরুদ্ধে যেতে বাধ্য করেন। তবে তিনি বুলগেরিয়া ও সার্বিয়ার জারদের নিকট সাহায্য লাভে ব্যর্থ হয়ে ওরখানের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে না পারার জনমত তাকে ক্ষমতাচ্যুত করে জন প্যালিওলোগাসকে পুনরায় সিংহাসনে বসায়। কিন্তু অটোমান বাহিনীর বিরুদ্ধে অস্ত্রধারণ করিবার মতো শক্তি ও সাহস নতুন সম্রাটের ছিল না। আর এ সময় ইউরোপে এক ভয়াবহ মহামারীতে প্রায় 15 থেকে 20 লাখ লোক প্রাণ হারায়। এতে জনসাধারণের মনোবল একেবারেই ভেঙে পড়ে এবং এ সময় ব্যবসার উপলক্ষে ভ্যানিস ও জেনোয়ার মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। এ সুযোগে সুলাইমানের নেতৃত্বে অটোমানরা 1358 খ্রিস্টাব্দে থ্রেস অধিকার করে। জল প্যালিওলোগাস বাধ্য হয়ে ওরখানের অনুকূলে সন্ধি করতে বাধ্য হলেন। এভাবে ওরখান অটোমান বিজয় কেতন ইউরোপ পর্যন্ত বয়ে নিয়ে যান। পরিশেষে বলা যায় যে সুলতান ওরখান ছিলেন অসাধারণ কূটনৈতিক দক্ষতা, সামরিক যোগ্যতার ধারক। তিনি তার মেধা ও মননশীলতা দ্বারা বাইজেন্টাইন শক্তির বুকে চাবুক চালিয়েছেন। তিনি বাইজেন্টাইনদের হটিয়ে ইউরোপের বুকে যে অটোমান শাসনের সূচনা করেছিলেন তা পৃথিবীর রাজনৈতিক ভাগ্যাকাশে এক দীপ্তমান তারকার ন্যায় সমুজ্জ্বল ও প্রজ্বলিত।